ইবলিস শয়তান সুরাকা ইবনে মালিক, তিনি ছিলেন মক্কার বড় নেতা। এই শয়তান তো যেই কারো সুরত ধরতে পারত, আকৃতি গ্রহণ করতে পারত। এই ইবলিস শয়তান সুরাকা ইবনে মালিকের আকৃতি গ্রহণ কইরা মক্কার মানুষদেরকে বলতেছে, শোনো, আমি হইলাম মক্কার লিডার, আমি হইলাম তোমাদের নেতা, চলো তোমরা মুহাম্মদের সাথে যুদ্ধ করবা, আমি তোমাদেরকে নেতৃত্ব দিব। এই কথা বইলা ইবলিস শয়তান সবার আগে আগে পতাকা নিয়া পতাকা নিয়া সবার আগে আগে যায় আর বলে, তোমরা আমার পিছনে পিছনে আসো, আমি তোমাদেরকে যুদ্ধের নেতৃত্ব দিব। আর আমাদেরকে শুনে রাখো, আমাদেরকে পরাজিত করার মতো কোন শক্তি এই জমিনে নাই। কে বলে? ইবলিস। কে বলে? আমাদেরকে পরাজিত করার মতো শক্তি এই জমিনে নাই। বলেন নাউজুবিল্লাহ। আসো আমরা তোমাদেরকে যুদ্ধের নেতৃত্ব দিব। এই কথা বইলা মক্কার মানুষদেরকে উৎসাহ দিতেছে। এই দিকে যুদ্ধ শুরু হয়ে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না। আপনার বাহিনী দুর্বল হতে পারে, আপনার বাহিনীতে সৈন্য সংখ্যা কম থাকতে পারে, আমি আল্লাহ তাআলা এই যুদ্ধে আপনাকে বিজয় দান করব। যুদ্ধ এখনো শুরু হয় নাই, আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব এই যুদ্ধে আবু জেহেল মরবে। আল্লাহু আকবার। এই যুদ্ধে আবু লাহাব মরবে, উতবা মরবে, সাইবা মরবে। আপনি কোনো চিন্তা করবেন না, কোনো পেরেশান হবেন না। যখন মক্কার কাফেররা বুঝতে পারলো এই যুদ্ধে আবু জেহেল মারা যাবে, উতবা সাইবা মারা যাবে, তখন তারা যুদ্ধে আসার জন্য তারা পিছপা হলো, বলে আমরা যুদ্ধে যাব না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই যুদ্ধে গেলে আমরা মারা যাব। মুহাম্মদ আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, তার কথা মিথ্যা হতে পারে না। আমরা যুদ্ধে যাব না, এই কথা বলে আবু জেহেল পিছপা হলেন, আবু সুফিয়ান পিছপা হলেন, বলেন না এই যুদ্ধে আমরা যাব না। ইবলিস শয়তান বলে, বেটা আমি তোদের নেতৃত্ব দিব, আমি হলাম তোদের নেতা, চিন্তা করস কে, আমি তো তোদের আগে আগে আসি, আগে আক্রমণ হইলেও তো আমার উপর হবে, তোরা আমার পিছনে পিছনে থাকবি, আমার হাতেই তো পতাকা। ইবলিস, ভালো করে শোনেন, দেখেন কত বড় চালাক। মক্কার কাফেরদেরকে যখন উত্তেজিত করলো, আবু জেহেল কোনোভাবে যুদ্ধে যেতে চায় না। মক্কার কাফেরদের আরেক শয়তান নাম হলো ওলীদ ইবনে মুগিরা। এই ওলীদ ইবনে মুগিরা আবু জেহেলের বাড়িতে যায়, কয় বেটা তুই আমগো নেতা, তুই যুদ্ধে যাইতে চাস না, তুই কি পুরুষ নাকি মহিলা? যদি তুই মহিলা হস তাহলে তোরে চুরি কিনা দিয়ে চুরি পইরা ঘরে বয়া থাক, তোর যুদ্ধে যেমন লাগবো না। এই কথা যদি কোনো পুরুষ রে কয়, সেই পুরুষ একটু একটু হলেও রাগ হয় কি হয় না, উত্তেজিত হয় কি হয় না? ওলীদ ইবনে মুগিরা বলে, তুই যদি এত ভয় পাস তাহলে তো তুই পুরুষ না, তুই মহিলা, তাহলে তোকে আমরা চুরি কিনা দিই, চুরি পইরা ঘরে বয়া থাক, তোর যুদ্ধ করা লাগবে না। এই কথা শোনার পরে আবু জেহেল বসার থেকে দাঁড়ায় গেছে, কস কি আমারে মহিলা বললি বেটা, যা আমি যুদ্ধে যাব, আয়। এই আশাই তোর জীবনের শেষ আশা, আর কোনদিন জান নিয়ে বাড়িতে ফিরতে পারবি? যখন মক্কার 800 কাফের যুদ্ধের জন্য তারা মক্কা থেকে বের হয়ে বদরের দিকে আসলো, আস্তে আস্তে তখন ইবলিস শয়তান তাকায়া দেখে, আসমানের দিকে তাকায় দেখে, পাগড়ি পইরা, সাদা জুব্বা পইরা, তরবারি নিয়ে একদল ফেরেশতা নামতেছে। ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। ওই ফেরেশতাদেরকে তো আর মানুষ দেখে না, কারণ মানুষের তো সেই চোখ নাই, চোখ তো আছে শয়তানের। শয়তানে ফেরেশতা দেখে ভয় পাইছে, বাবারে 5000 ফেরেশতা, কে আমি যাবো না, আমি যাবো না এই যুদ্ধে। এখন মক্কার সব মানুষ ইবলিসের দশে, তুই না আমগো উত্তেজিত করে যুদ্ধের ময়দানে নিয়ে আসলি, তুই এখন কেন ভাগবি? কয় না না, আমি যা দেখি তোরা তা দেখোস না। কি দেখছো কি দেখছো? এটার ইবলিস শয়তান বলে না, বললে তো ভয় পাইব। ইবলিস শয়তান ফিসফিস করে বলে, আমি দেখতেছি আসমান থেকে বিশাল পাগড়িওয়ালা জুব্বাওয়ালা একদল বাহিনী নামতেছে। আল্লাহু আকবার।
এই কথা বইলা ইবলিস শয়তান মক্কার ওই বাহিনীকে রাইখা সে নিজে পালায় গেছে। পালায় যাওয়ার পরে এখন আর ওই ইবলিস শয়তান মানে সুরাকা ইবনে মালিক ওই নেতারে তো পায় না, নেতায় কই কয় নেতায় ভাগছে। এখন ওলীদ ইবনে মুগীরা আবু জেহেলদেরকে বলে, শোন, নেতায় ভাগছে, আমরা তো তার পরের পাতি নেতা, আমরা যদি এখন যুদ্ধে না যাই তাহলে মক্কার মানুষদেরকে আমরা মুখ দেখাইতে পারবো না, চল কপালে যা আছে যুদ্ধ করি মুহাম্মদের সাথে। এই কথা বইলা তারা বদরের দিকে রওনা শুরু করলেন। বদরে এসে তাবু গাড়লেন। আল্লাহ রাসূল বদরের প্রান্তরে এসে গোয়েন্দা পাঠাইলেন, যাও যায় দেখো কাফেরদের সৈন্য সংখ্যা কত। এবার মক্কার কাফেরদের কাছে আল্লাহ নবী যখন গোয়েন্দা পাঠাইলেন, আয়েশা দেখলেন মক্কার বিশাল বাহিনী 800 কাফের সৈন্যবাহিনী, তারা অস্ত্র নিয়ে রেডি, যে কোনো সময় তারা আল্লাহ রসুলের বাহিনীর উপরে, সাহাবীদের উপরে তারা আক্রমণ করবে। এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ রসুল বদরের প্রান্তরে মুসল্লায় দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ পড়ে সেজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করলেন। আল্লাহ, কত কষ্ট কইরা 13 বছর মেহনত করে মালিক 313 জন জোগাড় করছি, 313 জন রেডি করছি। আজকের যুদ্ধে যদি আমরা হেরে যাই তাহলে নাম নিশানা মুছে যাবে আমাদের। আল্লাহ, আজকের যুদ্ধে আপনি আমাদেরকে সাহায্য করেন, আমাদেরকে বিজয় দান করেন। আল্লাহ রসুলের এই দোয়া শোনা মাত্র আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল যাও যাও জমিনে যাও, আমার নবীকে যায়া যুদ্ধের সুসংবাদ শোনায় দাও, আমি আল্লাহ এই যুদ্ধে আমার বন্ধুকে বিজয় দান করব। জিব্রাইল এসে বললেন, ওগো আল্লাহ রসুল, আপনি আপনার সেজদা উঠান। ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা। ওগো রাসূল, আপনি আপনার সেজদা উঠান। ওগো রাসূল, আপনি আপনার সেজদা উঠান। আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না।